আমরা মূল বিষয় গ্রন্থে আলোচনা যাওয়ার আগে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর সম্পর্কে ওনার সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগ হয়নি। খুব বেশি কিছু উলামায়ে কেরামরা জানতে পারেননি, যেটুকু জানছেন সেটুকুই ওনারা লিখছেন, এবং এটা হয়তো ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর জীবনের অত্যন্ত সংক্ষিপ্ত একটা বিবরণ হবে, কিংবা একটু সামান্য একটু আলোচনা, হয়তো অনেক কিছুই থেকে যাবে যেটা আমাদের অজানা। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর ইসিম, কুনিয়া এবং তার নাসব হলো আবু মুহাম্মদ আল হাসান ইবনু আলী ইবনু খালফ আল বারবাহারী। তিনি ছিলেন ইমাম, এবং তার সময়ে ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহর, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহর অনুসারীদের মধ্যে অন্যতম এবং প্রধান ছিলেন তিনি তার সময়ে। বারবাহারী তাকে বলা হয় যে তারা যেখানে থাকতেন ওইখানে হিন্দুস্তান থেকে বিভিন্ন ধরনের ওষুধপত্র, বারবাহার এটা এক জাতীয় ঔষধ যেগুলা হিন্দুস্তান থেকে নেওয়া হতো। তো ওই হিসাবে এর প্রতি সম্বন্ধ যুক্ত করেই ওই এলাকাতে যেহেতু হিন্দুস্তানের ঔষধটি যেত, বারবাহার জাতীয় ঔষধটা যেত, এই কারণে বারবাহারই বলা হয়। এবং ইমাম বারবাহারী হিসাবে তিনি সমাধিক পরিচিত। তিনি কোথায় জন্মগ্রহণ করছেন, কোথায় তার শৈশবকাল, কিভাবে তিনি বড় হলেন, এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যে সূত্রগুলো আসলে এ সম্পর্কে কোনো কিছু বলেনি। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আমার কাছে যেটুকু তাতাব্বুর তালাশের পরে যেটুকু প্রকাশ পেয়েছে বা আমি যেটুকু জেনেছি সেটা হলো যে তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, এবং ওইখানে তিনি তার ছোটবেলা ওইখানেই কেটেছে। এর কারণ হলো যে বাগদাদের সাধারণ জনগণ এবং বিশিষ্ট নাগরিক যারা সকলেই কিন্তু উলামা, আওয়াম সবাই কিন্তু ওনাকে চিনত। এতেই মনে হয় যে তিনি বাগদাদেই জন্মগ্রহণ করেছেন এবং ওইখানে তিনি বড় হয়েছেন, যে কারণে সকলেই তাকে, আওয়াম খাওয়াস সকলেই তাকে চিনত, জানত। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অনেক ছাত্র যারা তাদের কাছ থেকে ইলম নিয়েছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেসব ছাত্রদের থেকে তিনি ইলম নিয়েছেন তাদের বেশিরভাগই ছিলেন বাগদাদের অধিবাসী। তো এতে প্রমাণিত হয় যে তিনি আসলে প্রকৃত অর্থে সুন্নাহর অনুসারী একটা ইলমি পরিবেশে তিনি বড় হয়েছেন। যেহেতু ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্রদের থেকে তিনি জ্ঞান নিয়েছেন, তো এটাই প্রমাণ করে যে আসলে তিনি প্রকৃত সুন্নাহর অনুসারী ছিলেন, এবং এই প্রকৃত সুন্নত চর্চাকারীদের পরিবেশেই তিনি বড় হয়ে উঠেছেন। আর এই কারণেই সুন্নাহর প্রতি তার সুন্নাহর প্রভাব পড়েছে তার ব্যক্তি জীবনের উপরে অনেক বেশি। ইলম অর্জনের পথে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ ছিলেন ইলম অর্জনের জন্য নিবেদিত প্রাণ। ইলম অর্জনের প্রতি তার আগ্রহ আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত প্রবল। তিনি জ্ঞান নিয়েছেন, ইলম নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর
কিবার তালামিজ যারা বড় বড় প্রথম সারির যে সমস্ত ছাত্র যারা তাদের থেকে। তো তার উস্তাদদের মধ্যে অন্যতম হলেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর উস্তাদদের মধ্যে অন্যতম হলেন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আল হাজ্জাজ ইবনে আব্দুল আজিজ আবু বকর আল মারুজি, যিনি একাধারে ফাকিহ মুহাদ্দিস ছিলেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র ছিলেন। বাগদাদে তিনি অবস্থান করতেন, যার অবস্থান ছিল বাগদাদে। তো ইমাম আবু বকর আল মারুজি হিসেবে তিনি সমাধিক পরিচিত। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আল হাজ্জাজ ইবনে আব্দুল আজিজ আবু বকর আল মারুজি, উনি ছিলেন ইমাম বারবাহারির উস্তাদ শেখ। অন্যতম তার শেখদের মধ্যে, উস্তাদদের মধ্যে আরেকজন ছিলেন সাহাল আত-তাস্তারি, সাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস আত-তাস্তারি। তিনি ইমাম ছিলেন, আবিদ ছিলেন, জাহিদ ছিলেন, হিসাবে সুপরিচিত ছিলেন। আর তার ইলমি অবস্থান, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর যে ইলমি অবস্থান বা শিক্ষাগত অবস্থান, যোগ্যতা, সেটা সকলেই জানেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইমাম এবং সকলের কাছেই অত্যন্ত সম্মানজনক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যিনি সবসময় সত্য কথা বলতেন, সত্যের দাওয়াত দিতেন, সুন্নাহর প্রতি মানুষকে আহ্বান করতেন। সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতেন। তো যে কারণে তখনকার সময়ে রাষ্ট্রপ্রধানদের কাছে তার সুনাম ছিল এবং রাষ্ট্রপ্রধানরা তাকে রীতিমতো সমীহ করতেন। তাদের উপরে তার একটা অনেক প্রভাব ছিল। রাষ্ট্রপ্রধানরা তাকে ভয় পেত, সম্মান করত, সমীহ করত। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ মজলিসগুলো সবসময় হাদিসের আলোচনা, ফিকহের আলোচনা, আসরের আলোচনায় মুখর থাকত। তার মজলিসে অনেক হাদিসের ইমাম, ফিকহের ইমামগণ উপস্থিত থাকতেন। তো ফিকহ, হাদিস, কোরআন এবং সুন্নাহর আলোচনায় ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মজলিসগুলো, তার বৈঠকগুলো সবসময় মুখরিত হয়ে থাকত। তিনি তার সম্পর্কে আবু আব্দুল্লাহ আল ফাকিহ বলেছেন যে যখন তুমি দেখবে কোন বাগদাদি আবুল হাসান ইবনে বাশশার এবং আবু মুহাম্মদ আল বারবাহারি অর্থাৎ ইমাম বারবাহারি কে পছন্দ করে, তাহলে তুমি জেনে নাও যে ওই লোকটা সুন্নাহর অনুসারী, সাহেব সুন্নাহ। তো এতে বোঝা যায় যে তিনি কতটুকু সুন্নতের অনুসারী ছিলেন এবং সুন্নাহ এবং আসরের সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসারী ছিলেন। যে আবু আব্দুল্লাহ আল ফাকিহের মতো একজন লোক বলতেছেন যে যদি তুমি কোনো বাগদাদিকে দেখো যে এই দুইজনকে ভালোবাসে, আবুল হাসান ইবনে বাশশার এবং আবু মুহাম্মদ বারবাহারি দুইজনকে ভালোবাসে, তাহলে জেনে নাও যে ওই লোকটা সুন্নাহর অনুসারী। কারণ যদি সুন্নাহর অনুসারী না হতো তাহলে সে অবশ্যই এই দুইজনকে ঘৃণা করত। কারণ এরা ছিলেন সুন্নতের অনুসরণেরা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃঢ় অনুসারী। সুতরাং
সুন্নাহর অনুসারীকে কোনো আহলুল বিদআহ কিংবা কোনো আহলুল আহওয়া ভালোবাসতে পারে না। সুন্নতের অনুসারীকে ভালোবাসবে কেবল সুন্নাহর অনুসারী, যে সেই ভালোবাসবে। তার সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি হলেন, ইমাম বারবাহারি ছিলেন আল আলিমুজ জাহিদ, দুনিয়া বিমুখ আলেম, আল ফকিহ আল হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অনুসারী, ফকিহ ছিলেন, ওয়াইজ ছিলেন। আহলুল বিদআহ এবং আহলুল মাআসি যারা, তাদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, যাকে সকলেই সম্মান করত, খাওয়াজ আওয়াম সকলেই সম্মান করত। আবু ইয়ালা আল হাম্বলি, ইবনে আবি ইয়ালা আল হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন তার সময়কার শেখ। আহলুল বিদআদেরকে প্রত্যাখ্যান করার বিষয়ে, তাদেরকে রাদ করার বিষয়ে তিনি ছিলেন অগ্রজ। আহলুল বিদআদেরকে হাত দিয়ে, মুখ দিয়ে তাদেরকে রুখার জন্য ইমাম বারবাহারি ছিলেন প্রথম সারিতে। সুলতানের কাছে, গভর্নরের কাছে তার ছিল অনেক সুনাম এবং ছাত্রদের কাছে তিনি ছিলেন খুবই প্রিয়। তিনি ছিলেন ইমাম আরিফ, যারা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছিলেন, যে সমস্ত আল্লাহর যে সকল বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ। অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন তিনি, এবং তার মধ্যে দুনিয়াভিমুখতা ছিল। তিনি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না, জাগতিক ধন দৌলত এগুলার প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। তার মধ্যে ছিল আল্লাহভীতি। আবুল হাসান তার যে জুহুদের বিষয়ে সম্পর্কে ইমাম আবুল হাসান ইবনে বাশশার রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি তার পিতার রেখে যাওয়া 70,000 দিরহামকে অ্যাভয়েড করছেন। তখনকার সময়ে 70,000 দিরহাম, যেখানে 7 দিরহামেরই অনেক কিছু ছিল, 7 দিরহামে অনেক কিছু ছিল, সেখানে 70,000 দিরহাম বাপের মিরাস, পিতার মিরাস সম্পত্তিকে তিনি ওইদিকে এটা প্রক্ষেপ করেন, এটাকে ছেড়ে দিয়েছেন, তিনি নেননি। এটা ছিল তার জুহুদের পরিচায়ক। কিন্তু জুহুদ বলতে এইটুকু না যে তিনি একদম বৈরাগী ছিলেন কিংবা সন্ন্যাসী ছিলেন, এমন না। জুহুদ ছিল এটাই যে দুনিয়া ছিল তাদের হাতের মুঠোয়, আর দিন ছিল আল্লাহর ভালোবাসা, আল্লাহভীতি ছিল তাদের অন্তরে। দুনিয়া তাদের অন্তরে কোনো স্থান পায়নি। দুনিয়ার প্রতি তাদের অন্তরের মধ্যে কোনো লোভ, কোনো লালসা, কোনো মোহ, কোনো ভালোবাসা ছিল না। তাদের অন্তরে যেটুকু ছিল সেটা ছিল তাকওয়াল্লাহ,
এবং আল্লাহর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, সুন্নাহর প্রতি ভালোবাসা, এটাই ছিল তাদের অন্তরে। এই স্থান ছিল এসব বিষয়ের, দুনিয়ার কোনো স্থান ছিল না। হ্যাঁ, তবে দুনিয়া ছিল তাদের হাতিয়ে। যখন আসলো তখন ধরলেন, যখন চলে গেল যখন প্রয়োজন ছেড়ে দিলেন। এভাবেই ছিল। এটাই আসলে জুহুদ। জুহুদের অর্থ এটুকু না একদম সবকিছু ছেড়ে দিয়ে দুনিয়াকে বৈরাগী কিংবা সন্ন্যাসী হয়ে যাবে, এমন কিছু না। দুনিয়াকে অন্তরে ঠাঁই না দেয়া, এটাই হচ্ছে জুহুদের জুহুদ। তো ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন জাহিদ। দুনিয়ার প্রতি তার কোনো লোভ মোহ ছিল না, যে কারণে তিনি তার পিতার মৌরসী সূত্রে প্রাপ্ত 70,000 দিরহামকে তিনি গ্রহণ করেননি। এটার প্রতি তার কোনো প্রয়োজন অনুভব করেননি, যে কারণে এটা তিনি গ্রহণ করেননি। তিনি দ্বীনি বিষয়ে অনেক মুজাহাদা, অনেক কষ্ট করেছেন। এবং আমরা জানি যে যত বেশি দ্বীন সম্পর্কে জানার চেষ্টা করবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পারবে। এবং যে যত বেশি আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, দ্বীনের ক্ষেত্রে তার অবস্থান হবে তত ঊর্ধ্বে। তো ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে সব সময় সচেষ্ট ছিলেন তিনি জ্ঞান অর্জনের জন্য, এবং দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করছেন। এবং এই পরিচয়ের মাধ্যমে দ্বীনে তার অবস্থান ছিল, দ্বীনের ক্ষেত্রে দ্বীনের দিক দিয়ে তার অবস্থান ছিল অনেক ঊর্ধ্বে। যে যত বেশি আল্লাহর মারিফত লাভ করবে, আল্লাহর পরিচয় লাভ করবে, দ্বীনি বিষয়ে তার অবস্থান হবে তত ঊর্ধ্বে। আসলে এই বিষয়ে যেমন ইবনে আবি আলা রাহিমাহুল্লাহ বলেছেন, কানা লিল বারবাহারি মুজাহাদাত ওয়া মুকামাত ফিদ-দ্বীন কাসীরা। মুজাহাদাত ওয়া মুকামাত, যে ইমাম বারবাহারীর দ্বীনের ক্ষেত্রে তার ছিল অনেক মুজাহাদাত, অনেক প্রচেষ্টা, এবং মাকামাত। মাকামাত হলো অবস্থান, অনেক মাকামাত ছিল। তো এখানে মাকাম আর মুজাহাদা, এটাকে অনেক বন্ড সুফিরা এটার বিকৃত অর্থ করে। মুজাহাদা বা রিয়াজত, মুজাহাদা, মাকামাত, হালাত, এগুলার বন্ড সুফিরা অনেক বাজে অর্থ করে। এখানে আসলে প্রকৃত অর্থে রিয়াজত, মুজাহাদার অর্থ কিংবা মাকামাতের অর্থ এটাই, যে প্রচেষ্টার মাধ্যমে, দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করে দ্বীনের ক্ষেত্রে একটা অবস্থান, একটা ঊর্ধ্ব অবস্থানে অবস্থান নেয়া। যে যত বেশি দ্বীন সম্পর্কে জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, যে যত বেশি জানবে দ্বীনের ক্ষেত্রে তার অবস্থান হবে তত ঊর্ধ্বে। এটাই হলো আসলে আমি যেটুকু বুঝি মাকামাত বলতে এটাই বোঝায়। মুজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চেষ্টা করা, দ্বীন জানার জন্য, দ্বীন অনুসরণের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এটি হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুজাহাদা। তো মুকামাত বা মুজাহাদা বলতে বন্ড মুতাসাউফিন যারা, তাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রকৃত অর্থে মুকামাত বা মুজাহাদা বলতে এই বিষয়গুলোকেই বোঝায়, যেটা আমরা বললাম। আহলুল বিদআর বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, তাদের মোকাবেলায় অত্যন্ত কঠোর ছিলেন। আহলুল বিদআ, আহলুল আহওয়া যারা, এদেরকে তিনি হাত দিয়ে মুখ দিয়ে রুখতেন। আর এই যে প্রতিহত করা, আহলুল বিদআ বা আহলুল আহওয়াদেরকে প্রতিহত করা, তাদেরকে রোখা, এই বিষয়ে তিনি সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতি অনুসরণ করেই সেটা করে থাকতেন।
এটা তিনি তার ইচ্ছা মতো কিংবা নিজের ব্যক্তিগত কোনো ফর্মুলা অনুযায়ী এই প্রতিরোধ বা প্রতিহতের কাজ করতেন না। আহলুল বিদআদের মোকাবেলা কিভাবে করতে হবে বা আহলুল আহওয়ার মোকাবেলা কিভাবে করতে হবে সে বিষয়ে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত নীতিটি অনুসরণ করেই তিনি এই প্রতিহতের কাজ, প্রতিরোধের কাজ করতেন। মন গড়া পন্থায় কিংবা মন গড়া পদ্ধতিতে আহলুল বাতিলদের মোকাবেলা তিনি করেননি, এবং এটা কখনো কারোর জন্য এটা গ্রহণযোগ্য না, এটা পারমিজেবল না যে নিজের ইচ্ছা মতো আমি মনে করলাম যে এইভাবেই হয়তো বর্তমান সময়ে আহলুল বাতিলদেরকে এইভাবে মোকাবেলা করা উচিত, এইভাবে তাদেরকে প্রতিরোধ করা উচিত, তাদেরকে প্রতিহত করা উচিত, আর সেভাবেই করব না, এটা কোনোভাবেই দ্বীনের মধ্যে এটা গ্রহণযোগ্য না। প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হতে হলে প্রতিটি বিষয়ে, কথায়, কাজে, সর্ববিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে অনুসরণ করতে হবে। আমি যদি কাউকে প্রতিহত করতে যাই, প্রতিরোধ করতে যাই, তাহলে আমি কোন পন্থায়, কি পদ্ধতিতে তাদেরকে প্রতিহত করব সে বিষয়ে আমাকে অনুসরণ করতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি। আমি দ্বীনের প্রতি দ্বীনের দাওয়াত দিতে যাই, তাহলে সেটাও কিন্তু মন গড়া কোনো পন্থায় করা যাবে না। যদি আমি প্রকৃত অর্থে আহলুস সুন্নাতের অনুসারী বলে নিজেকে দাবি করি, দ্বীনের প্রতি আহ্বান জানাতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, সেটাও হতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত নীতি এবং পদ্ধতি অনুযায়ী। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি পদ্ধতি বলতে আম্বিয়া আলাইহিমুস সালামদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি এবং পদ্ধতি কি বোঝায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত নীতি বা পদ্ধতি বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত নীতি এবং পদ্ধতি কি বোঝায়। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ আহলুল আহওয়া, আহলুল বিদআদের প্রতিহতকরণে, তাদেরকে প্রতিরোধ করার কাজে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি অনুসরণ করেই তাদেরকে প্রতিরোধ করতেন। তিনি সবসময় এই দ্বীনকে ভেজাল মুক্ত রাখার প্রতি খুবই আগ্রহী ছিলেন, সচেষ্ট ছিলেন। এই দ্বীনের মধ্যে যে সমস্ত বিদআ কিংবা বাতিল মন গড়া যে সমস্ত বিষয়গুলো এসে ঢুকে পড়ছিল, এগুলা থেকে, যেমন এই যে জাহমি মতবাদ, মুআতাজিলি মতবাদ, আশআরি মতবাদ, তাসাউফি মতবাদ, শিয়া মতবাদ, রাফিজি মতবাদ, এই সমস্ত যে সমস্ত বাতিল মতবাদগুলো, বাতিল বিষয়গুলো দ্বীনের মধ্যে এসে পড়েছিল, এগুলো থেকে তিনি দ্বীনকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, দ্বীনকে বিমুক্ত করার প্রতি সবসময় তিনি সচেষ্ট এবং অত্যন্ত খুবই মনে প্রাণে আগ্রহী ছিলেন। এবং তিনি তার সারা জীবনই এই সব কাজে, অর্থাৎ দ্বীন জানা, দ্বীন অনুসরণ করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসরণ করা, এবং এই দ্বীনকে আহলুল আহওয়া, আহলুল বাতিল, আহলুল বিদআদের থেকে তাদের 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 যে দ্বীন সম্পর্কে তারা যে সমস্ত বাতিল বিষয়গুলো, সংশয়গুলো তৈরি করেছিল, এইগুলোর জবাব দিয়ে দ্বীনকে মানে বাতিল থেকে বিমুক্ত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সবসময় কাজ করে গেছেন, আজীবন কাজ করে গেছেন। দ্বীনের মধ্যে কোনো বিদআত ঢুকতে দেননি। দ্বীনের মধ্যে তিনি চেষ্টা করছেন যে দ্বীনে ইসলামটা এটা যেন পুরোপুরি হকের উপরে, এটা পুরো যেন তার হকের মধ্যে যেন কোনোভাবেই কোনো দিক থেকেই কোনো বাতিলের সংমিশ্রণ না ঘটে। এই কাজে তিনি নিজের সারা জীবন উৎসর্গ করেছেন। তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন আবু আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ আল আকবরী। আব্দুল্লাহ আল আকবরী হিসেবে ওনার পরিচয়, এবং ওনার যে ছাত্র, ওনার একটা বড় পরিচয় ইবনে বাত্তাহ হিসেবে উনি সমাধিক পরিচিত। ইবনে বাত্তাহ হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন উনি, যিনি মারা গেছেন
আপনার 387 হিজরিতে ইবনে বাত্তা মারা যান 387 হিজরিতে। তো ইবনে বাত্তা ছিলেন ইমাম বারবারি রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র। তারপরে তার আরেকজন ছাত্র ছিলেন, অসংখ্য ছাত্র ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এই যে আমরা দুই একজনের নাম বলতেছি, যে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ইসমাইল আল বাগদাদি, তারপরে আরো অসংখ্য ছাত্র ছিলেন। তার মুহাম্মদ ইবনে ইসমাইল বাগদাদি তিনি মারা যান, তিনিও 387 হিজরিতে মারা যান। তো এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর আহলুল বিদআতের বিরুদ্ধে তার অবস্থান, তার ছাত্রদের উল্লেখ, মধ্যে অন্যতম এই দুইজন। তারপরে তিনি দ্বীনের ক্ষেত্রে তার যে সবরের নমুনা, ধৈর্যের নমুনা, তিনি কত ধৈর্য ধারণ করেছেন এই দ্বীনকে অনুসরণের ক্ষেত্রে, এটা জানা যায় যে যখন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর পাবলিকের কাছে, সাধারণ জনগণ, আওয়াম খাওয়াস সবার কাছে তার নাম যখন, সুনাম যখন ছড়িয়ে পড়ল, সবাই যখন তাকে সমীহ করত, সম্মান করত, সুলতানের, গভর্নরের কাছেও তার একটা ভালো অবস্থান ছিল, গভর্নরও তাকে সমীহ করতেন। তখন এসব দেখে আহলুল বিদআতের গা জ্বালা করত। তারা সবসময় সুলতানকে বা গভর্নরকে ইমাম বারবাহারের বিরুদ্ধে নানা কথা গভর্নরের কাছে তারা বলতো, যাতে গভর্নর তার বিরুদ্ধে অবস্থান নেন এবং তার প্রতি ক্রোধান্বিত হন, তার প্রতি ক্ষেপে যান। এটার কারণে তারা সব সময় আহলুল বিদআরা গভর্নরের কাছে তার বিরুদ্ধে নানা কথা বলতো। এক পর্যায়ে তারা তাদের এই অসৎ কাজে, অসৎ উদ্দেশ্যে সফল হয়, যে তার বিরুদ্ধে কথাবার্তা শুনতে শুনতে এক পর্যায়ে খলিফা কাহির, তার ওজির, তার মন্ত্রী ছিলেন ইবনে মুখলাকে, এটা 321 হিজরির ঘটনা, খলিফা কাহির তার ওজির ইবনে মুখলাকে নির্দেশ দেন ইমাম বারবাহারিকে গ্রেফতার করার জন্য। শুধু ইমাম বারবাহারিকে না, বরঞ্চ ইমাম বারবাহারি এবং তার ছাত্র যারা আছেন তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। এটা 321 হিজরিতে। তো যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তখন আত্মগোপনে চলে যান। কিন্তু তার সে সময় তার অনেক ছাত্রকে তখন জেলে পুরা হয় এবং তাদেরকে বাগদাদ থেকে বসরা নিয়ে যাওয়া হয়। কিন্তু ইবনে মুখলা তাদের প্রতি এই যে অন্যায় অত্যাচার যেটা করেছিল, সে তার শাস্তি পেয়ে যায় কিছুদিনের মধ্যেই। যে এক পর্যায়ে গভর্নর কাহির তার মন্ত্রী ইবনে মুখলার বিরুদ্ধে, ইবনে মুখলার প্রতি অত্যন্ত ক্ষেপে যান অন্য কারণে, এবং তাকে মন্ত্রিত্ব থেকে পদচ্যুত করেন। আর শুধু এটাই না, তার বাড়ি ঘরে আগুন দিয়ে দেয়া হয়। এটি ছিল অন্যায়ের দুনিয়াবী সাজা, যে মন্ত্রী তার এই অন্যায়ের এই শাস্তিটুকু পেল কিছুদিনের মধ্যেই। যে এটা কেন? আর এই শাস্তিটুকু এটা যখন মন্ত্রী পেল তার খলিফার পক্ষ থেকে, কিছুদিন পরে যেহেতু মন্ত্রী এটুকু করছিল তার খলিফার নির্দেশেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাকেও ছাড়েননি, তাকেও ধরলেন।
300 সেটা ছিল এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বা তার ছাত্রদেরকে গ্রেফতার করার যে নির্দেশটা এটা খলিফা দিয়েছিল 321 হিজরিতে। 322 হিজরিতে খলিফা সে নিজেই গ্রেফতার হলো, তাকেও গ্রেফতার করা হলো। সেটা করলো খলিফা রাজি। খলিফা রাজি তাকে গ্রেফতার করলো 322 হিজরিতে এবং তাকে তার খেলাফত থেকে অব্যাহতি দেওয়া হলো, পদচ্যুত করা হলো এবং তাকে জেলে পুরা হলো। এই অবস্থায় কাঁদতে কাঁদতে তার দুই চোখ এক পর্যায়ে অন্ধ হয়ে যায়। এরপরে আসলো খলিফা রাজি। খলিফা রাজি আসার পরে আহলুল বিদআরা ওই আগের মতোই যেভাবে খলিফা কাহেরকে তারা ইমাম বারবাহারির বিরুদ্ধে উস্কানি দিয়েছিল, খলিফা রাজিকে তারা সেভাবেই উস্কানি দিতে থাকে। ইমাম বারবাহারির বিরুদ্ধে অসংখ্য কথাবার্তা, নানা কথাবার্তা বলতে থাকে। খলিফা রাজিও আসলে তাদের কথায় প্রভাবিত হয়ে পড়ে, আহলুল বিদআদের কথায়, এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। এক পর্যায়ে সেও নোটিশ জারি করে যে ইমাম বারবাহারির অনুসারী দুইজন যেন কোথাও একত্রিত না হতে পারে। তো এই নির্দেশ জানার পরে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ আগে থেকেই ছিলেন আত্মগোপনে, তার অনুসারীরাও আত্মগোপনে চলে যান। তো প্রথমে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে বাগদাদের যে পশ্চিমাঞ্চলে ছিলেন, এই নির্দেশ জারির পরে তিনি তার নিরাপত্তার জন্য বাগদাদের পূর্বাঞ্চলের দিকে চলে আসেন। আর এই আত্মগোপনরত অবস্থাতেই আহলে সুন্নাতে ওয়াল জামাআর অন্যতম এই আলেম দ্বীন, এই ফকিহ, এই মুহাদ্দিস 329 হিজরি রজব মাসে ইন্তেকাল করেন। কেউ কেউ বলেছেন যে তার বয়স হয়েছিল 96 বছর, আর কারো কারো মতে তিনি সর্বমোট 77 বছর জীবন পেয়েছিলেন। তবে মোট কথা হলো যে তিনি 329 হিজরি রজব মাসে মৃত্যুবরণ করেন। কেউ বলেছেন যে তার বয়স ছিল তখন 96 বছর, আর কেউ বলেছেন 77 বছর। শেষ বয়সে তিনি একজন দাসীকে বিয়ে করেছিলেন। এর থেকে বেশি তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। তাবাকাতে হানাবিলা ইবনে আবি আলা রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন যে হাদ্দাসানি মুহাম্মদ ইবনুল হাসান আল মকরি, যে তাকে মুহাম্মদ ইবনুল হাসান আল মকরি বর্ণনা করেছেন, যে তাকে তার দাদা এবং দাদি বর্ণনা করেছেন যে আবু মুহাম্মদ আল বারবাহারি যে ঘরে আত্মগোপন করেছিলেন ওই ঘরেই তিনি মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পরে তাকে গোসল দেওয়ার জন্য একজন লোককে ডেকে আনা হলো, ডেকে এনে তাকে গোসল দেওয়া হলো, এবং যিনি গোসল দিতে আসলেন তিনি একাই কিন্তু তার জানাজা পড়তে দাঁড়ালেন। তো ঘরের মালিক যিনি, উনি দেখলেন যে সাদা আর নীল কাপড়ে ভর্তি লোকজন তার বাড়িতে।
তো তিনি তার খাদিমকে ডাকলেন যে কি ব্যাপার, এখানে এত লোক কোথা থেকে আসলো। তো যখন জানাজা হচ্ছিল তখন এই যে বাড়ির মালিক দেখছিলেন যে তার বাড়ি ভর্তি সাদা এবং নীল কাপড় পরিহিত লোকজন। সালাম ফিরানোর পরে অর্থাৎ জানাজার শেষে আবার তাদেরকে দেখা যায়নি। তো বাড়ির মালিক তার দারোয়ানকে ডাকলেন যে কি ব্যাপার, কি ঘটনা। তো বললেন যে আমার বাড়িতে এত লোক কোথা থেকে আসলো। দারোয়ান বলল যে এই দেখেন আমার কাছে বাড়ির সব গেটগুলোর তালা, মানে চাবি এখানে সবগুলোই বন্ধ, তালা দেয়া। আমিও জানি না যে এরা কোত্থেকে আসলেন আর কোথায় গেলেন। তো এই ঘটনায় হতবাক হয়ে এবং বুঝতে পারলেন বাড়ির মালিক যে এখানে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কিছু হয়েছে। এরপরে উনি নির্দেশ দিলেন যে এই লোকটাকে আমার এখানে আমার বাড়িতেই দাফন করো এবং আমি মারা যাওয়ার পরে আমাকেও তার কবরের কাছে দাফন করো। এই ঘটনাটা আসলে ইবনে আবি আলা রাহিমাহুল্লাহ তার তাবাকাতে হানাবিলাতে তিনি মুহাম্মদ ইবনে হাসান আল-মিকরির সূত্রে বর্ণনা করেছেন। তো এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে চলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই সাহায্য করেন। জানাজাতে কেউ নেই একজন ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার গায়েব থেকে মালায়েকদেরকে পাঠিয়ে দিয়েছেন, সেটা হতে পারে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, এরপরে এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে, অটল থাকে, সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের প্রতি অবতরিত হন এই বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো, চিন্তিত হও না, ভয় করো না, আর তোমরা সুসংবাদ নাও জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো এটা অসম্ভব ছিল না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর দাফন এবং জানাজাতে অংশ নেওয়ার জন্য আল্লাহওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাহায্য করেন এবং প্রতিটি মুহূর্তে জীবনে যেভাবে তাদেরকে তাদের হায়াতে যেভাবে সাহায্য, মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভাবে সাহায্য করেন। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, তোমাদের সামনে যেটুকু আছে, যে কিছু আসতেছে সে বিষয়ে তোমরা চিন্তিত, তোমরা ভয় করো না। যা চলে গেছে সেটা নিয়ে দুঃখিত হয় না, সেটা নিয়ে চিন্তা করো না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। তো এই বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠান। কাদের প্রতি বার্তা নিয়ে ফেরেশতারা আসেন? আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শুধু রাব্বুনাল্লাহ বলেই যারা শেষ হয়নি, যারা এই কথা বলে এর উপরে, এর মর্মের উপরে অটল এবং অবিচল থাকতে পেরেছে, তাদের প্রতি ফেরেশতারা নাযিল হন এই বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ, এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা।
তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সবগুলো কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনি বিষয়ে তিনি যত সব কথা বলেছেন সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন দু একটি কথা হচ্ছে, ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলেছেন যে বিদআত চর্চাকারীদের উদাহরণ হলো বিচ্ছুর মতো। বিদআত চর্চাকারীদের, আহলুল বিদআদের উদাহরণ হলো এরা হলো বিচ্ছুর মতো। এরা তাদের মাথা আর হাত মাটির নিচে ঢুকিয়ে রাখে আর লেজটা বের করে রাখে। বিচ্ছু সাধারণত তার মাটির নিচে তার মাথা এবং হাত ঢুকিয়ে রাখে, লেজটা বের করে রাখে, আর যখনই সুযোগ পায় তখনই ছবল দেয়, কামড় দেয়। আহলুল বিদআতের অবস্থা হলো তেমনি। এরা মানুষের মধ্যে লুকিয়ে থাকে আর যখনই সুযোগ পায় তখনই তারা যে বিষয়টা চায় ওইটাকে প্রকাশ করে। তাদের বিদআতটাকে সুযোগ পেলেই তাদের বিদআতটাকে মার্কেটাইজ করে। সাধারণত মানুষের মধ্যে তারা লুকিয়ে থাকে, এদের বুঝাতে চায় মানুষদেরকে যে তারা আহলুস সুন্নাহ কিংবা তারা সুন্নাহর অনুসারী, এমনই। কিন্তু যখনই তারা সুযোগ পায়, নিজেদের অবস্থান গোপন করে থাকে তারা, কিন্তু যখনই সুযোগ পায় তখনই তাদের বিদআতটাকে পৌঁছে দেয়, বিদআতটাকে প্রসার করতে চায়। তো এটা আসলে বাস্তবতা। আমরা যেটুকু দেখি আহলুল বিদআতদের, সেই বাস্তবতাই সাক্ষী দেয় যে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর এই কথাটা কত সত্য এবং কত বাস্তব। আসলেই আহলুল বিদআতের অবস্থা হলো এমন, নিজেদেরকে তারা সুন্নি বলে দাবি করে, আহলুস সুন্নাতের অনুসারী বলে দাবি করে। বাইরে থেকে মনে হবে তাদের কান্নাকাটি আর সুন্নতের প্রতি তাদের দরদ দেখে যে না জানি তারা কত বড় সুন্নতের কত বড় অনুসারী। কিন্তু ওই যে তারা যে বিষয়টা লুকায় রাখে ওইটাই কিন্তু সময় মতো প্রচার করে। তাদেরকে দেখবেন যে এই তো সামনে আসলো শাবান মাস, লাইলাতুল বারাত, শবে বরাত বলে এটাকে বিভিন্ন ধরনের মাওযু, দাঈফ আহাদিসগুলোর উদ্ধৃতি দিয়ে এই বিদআতটাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসার করার এবং জনসাধারণের কাছে এর গুরুত্ব, প্রয়োজনীয়তা তুলে ধরে বিদআতটাকে মার্কেটাইজ করার, পপুলার করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করতেছে। তাদের কথা শুনলে মনে হবে যে এটা আমরা যা করতেছি, এই সালাত, দোয়া, তাসবিহ, ইস্তিগফার, সবগুলোই হলো তো আল্লাহর ইবাদত। আমরা আল্লাহর ইবাদতের জন্যই নিজেদেরকে উৎসর্গ করতেছি। যায়েফ মাওযু হাদিসগুলোকে টেনে আনতেছে যে এই তো আমাদের সামনে, আমরা সুন্নতের অনুসরণ করতেছি, আমাদের কাছে আমরা হাদিসের অনুসারী। কিন্তু প্রকৃত অর্থে তারা উদ্দেশ্য হলো একটা বিদআতকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, মানুষকে সুন্নাহ থেকে দূরে রাখা। তো এরা নিজেদের অবস্থান, নিজেদের হালত গোপন রাখে, অবস্থা গোপন রাখে, সুযোগ পেলেই ওইটাকে প্রকাশ করে। এই ছিল ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর যে সমস্ত কথাগুলো উল্লেখযোগ্য, তার মধ্যে অন্যতম একটি কথা। এমনি ভাবে তার আরেকটি কথা আছে যে আল মুজালাসা লিল মুনাসাহা ফাতহু বাবিল ফায়দা ওয়াল মুজালাসা লিল মুনাযারা গালকু বাবিল ফায়দা। যে সদুপদেশ দেওয়ার জন্য, নসিহত দেওয়ার জন্য, পারস্পরিক মুনাসাহা, পারস্পরিক একে অপরকে কল্যাণের উপদেশ দেওয়ার জন্য যদি কেউ বসে, তাহলে এই বসাটা কল্যাণের পথ খুলে দেয়। আর যদি মুনাজারার জন্য, বাহাসের জন্য, বিতর্কের জন্য যদি কেউ বসে, তাহলে সেটা কল্যাণের পথ বন্ধ করে দেয়।
এই কথাটাও আসলে অত্যন্ত সত্য এবং বাস্তবিক। খুব কমই আমরা দেখি যে কোনো জায়গাতে কোনো মোনাজারা হয়েছে এবং প্রতিপক্ষ সত্যকে মেনে নিয়েছে, এমনটি খুব কমই ঘটে থাকে। কিন্তু যদি কেউ প্রকৃত অর্থে কল্যাণপ্রাপ্ত হওয়ার জন্য, সত্যকে জানার জন্য এবং সত্যকে জানানোর জন্য যদি বসে, নসিহতের মজলিস যদি হয়, তাহলে তোর দ্বারা মানুষ অহরহ উপকৃত হচ্ছে। কিন্তু মুনাজারার মাধ্যমে হিংসা বিদ্বেষ, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা এটা বেড়েই চলে। এখন প্রশ্ন হতে পারে, যেমন গতকাল আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ সম্পর্কে, যে তিনি আহলুল আহওয়া এবং আহলুল বাতিলদের সাথে মুনাজারা করতেন অনেক বেশি। মুনাজির হিসাবে তার আরেকটা পরিচয় ছিল। এখন সেটা কিভাবে? আর আজকে আমরা বলতেছি যে মুনাজারা কল্যাণের পথ বন্ধ করে দেয়, তাহলে ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ ওই পথে গেলেন কিভাবে? এখানে বিষয় হলো যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি যে মুনাজারা করতেন, এটা প্রকৃত অর্থে সেটা মুনাজারা ছিল না, সেটা ছিল মুনাসাহা, সেটা ছিল ইজহারে হক, সত্যকে প্রকাশ করা এবং সত্যটাকে জানিয়ে দেয়া। তার অন্তরের মধ্যে তিনি আকাঙ্ক্ষী ছিলেন যে প্রতিপক্ষ যেন, আহলুল বাতিলরা যেন সত্যটাকে জানে এবং সত্যটাকে গ্রহণ করে। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তিনি তাদের সাথে বসতেন। যদিও প্রতিপক্ষরা তাকে প্রতিহত করার এবং তার প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়ার মনোভাব নিয়ে তারা বসত, সেই অর্থে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর এই বসাটা আহলুল বাতিল, আহলুল বিদআহ, আহলুল আহওয়াদের পক্ষ থেকে সেটা ছিল মাজলিসুল মুনাজারা। কারণ তারা ইবনে কুদামাকে প্রতিহত বা তাকে তার জবাব দেওয়ার চেষ্টা করত। আর ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কিন্তু যে তাদেরকে শুধু তাদের জবাব দেয়া কিংবা তাদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে বসতেন না, তিনি বসতেন তাদেরকে সত্যকে প্রকাশ করার জন্য, যে মানুষ যেন সত্যটা জানে, সত্যটা তাদের কাছে পৌঁছে দেয়া এবং তারা যেন সেটা গ্রহণ করে, এই মনোভাব নিয়ে তিনি বসতেন। এই কারণে যেমন গতকালকে আমরা বিষয়টা আলোচনা করছি যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যখন মুনাজারার জন্য বসতেন, তখনও তার মুখে হাসি লেগে থাকত। এতেই বুঝে যায় যে এটা কি ছিল না। কারণ মুনাজারা যদি প্রকৃত অর্থে মুনাজারা হয়, তাহলে কেউ তার মুখে হাসি রাখতে পারে না, তাই সে অনেকটি ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। যেহেতু ইবনে কুদামা রাহিমাহুল্লাহ নসিহত দেওয়ার উদ্দেশ্যেই তিনি বসতেন, সে কারণে তার মুখের মধ্যে হাসি থাকতো, তিনি প্রফুল্ল মনে থাকতেন, কোন ধরনের আগ্রাসী মনোভাব তার মধ্যে থাকতো না। তো রাহিমাল্লাহু আল ইমাম আল বারবাহারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই গ্রন্থটি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আর আমি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি যেন ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই গ্রন্থ, শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত এই গ্রন্থ থেকে আপনাদের সাথে সঠিকভাবে, সুন্দরভাবে যেন আলোচনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন এবং আপনাদের এবং আমাদের সবাইকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।